নামাজের শুরুতে অনেকে শুধু আল্লাহু আকবার বলেন, নাওয়াইতুয়ান পড়ে না, এ নিয়ে কিছু বলেন। আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে? আকিকার গোশত বন্টন করা উত্তম নাকি সিন্নি করা উত্তম? আমাদের মসজিদের ছোট ছোট ছেলেদেরকে নামাজের সময় দেখলে অনেক মুরব্বীদের জ্বালা বেড়ে যায়। ফজর ও মাগরিবের নামাজের পর কথা না বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার বিধান কি? কথা বললে কি আমলে কোনো সমস্যা হয়? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া এটা সুন্নাহ, সকাল সন্ধ্যা। একটা হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ নিয়ে নানা রকমের মত পার্থক্য আছে, কিন্তু আমলযোগ্য। তো এই হাদিসের উপরে আমল করতে গিয়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা নামাজের পরে কথা বলা ছাড়া 7 বার বলতে হবে এমন কোন শর্তে হাদিসে আছে বলে আমার জানা নাই। কথা বললেও বলা যাবে। এরপরের প্রশ্ন হলো, নামাজের শুরুতে অনেকে শুধু আল্লাহু আকবার বলেন, নাওয়াইতুয়ান পড়ে না, এ নিয়ে কিছু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়া, শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে নাওয়াইতুয়ান কোথা থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। তাহলে বোঝা গেল আল্লাহু আকবার দিয়ে তাকবীর নামাজ শুরু করতে হবে। নাওয়াইতুয়ান বগদাদি কায়দায় পড়ছি আমরা ছোটবেলা, আপনারা পড়ছেন, আমরাও পড়ছি, কিন্তু এটার অস্তিত্ব কোরআন হাদিসে পরে দেখলাম খুঁজা কোথাও নাই। পরগাছা। আচ্ছা, নিয়ত ছাড়া তো কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। নিয়ত না থাকলে নামাজও হবে না। কিন্তু নিয়ত মানে এই না যে মুখে নাওয়াইতুয়ান পড়বেন। নিয়ত মানে হলো আপনার অন্তরে কি থাকবে, কি করতেছেন সেই ইচ্ছাটা থাকবে। কথা কি বুঝাতে পারছি ভাই? এখন আসেন, আপনি বলতেছেন আমি নাওয়াইতুয়ান পড়তেছি, মানে আরবিতে বলতেছি আল্লাহ আমি নিয়ত করতেছি আমি নামাজ পড়ব। আচ্ছা, আপনি যখন কাউকে 10 টাকা দান করেন তখন কি আপনি বলেন নাওয়াইতু আন 10 টাকা দান করলাম? এরকম করে নিয়ত করেন আপনারা? তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কেমনে কবুল হয়? আরে ভাই, আপনি দিচ্ছেন, আপনার মনে মনে ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, বাস নিয়ত হয়ে গেছে। নিয়ত মানে মনের ইচ্ছা। নিয়ত মানে কি? একজন বলে যে ভাই আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি। এই যে কেমনে সে নিয়ত করলো? সে তো নাওয়াইতুয়ান পড়ে নাই, সে তো বলে নাই নাওয়াইতু আগামী বছর হজে যাব, সে তো এরকম বলে নাই। তারপরও বলতেছে নিয়ত করছি, নিয়ত হয়ে গেছে। মানে কি? মনে ইচ্ছা করছি আমি, মনে ইচ্ছা করছেন, সেটাই কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। আপনি নামাজে দাঁড়াইছেন, কোন নামাজে দাঁড়াচ্ছেন আপনার মনে মনে ইচ্ছা আছে, আপনার মাথায় আছে, বাস নিয়ত হয়ে গেছে। মুখে উচ্চারণ করার নির্দেশ কোরআন হাদিসে আসে না। ইবাদত কোরআন হাদিসে যেভাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করতে হবে। ইবাদত মন গড়া পদ্ধতিতে করলে হবে না। এরপরে প্রশ্ন হলো, আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বাড়ায় খাবে। কথা বুঝাতে পারছি? আশ্চর্য কথা। ছেলে হইছে বেচারার, কষ্ট করে ছেলে জন্ম দিছে, বাপে মায়ে গর্ভধারণ করছে, খুশির চোটে আকিকার গোশত খাবে 7ম দিনে, সবাই মিলে তারা না খায় থাকবে। এটা কোনো কথা হলো? অনেকে প্রশ্ন করে। আমি বলি ভাই, বাপ মার একটু বাড়ায় খাবে। অন্যরা 2 টুকরা খেলে, তারা 3 টুকরা খাবে, কারণ এরা বাপ মা। ওই বাচ্চার খুশিতে তারা বেশি আনন্দিত, আরো বেশি খাবে তারা। খোলাসা কথা হলো, আকিকার গোশত বাপ মা খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে কিছু কিছু মাসালা বাইর হয়েছে, আমার সন্দেহ হয়, আল্লাহ মাফ করুক, এই মাসালাগুলো কোনো উদ্দেশ্যমূলক ভাবে কেউ সমাজে চালু করছে কিনা। ধরেন হয়তো বাপ মা গোশত না খাইলে কারোর ভাগে বেশি পড়বে, সেই জন্য মাসালা বানাইছে কিনা যে আকিকার গোশত বাপ মা খাইতে পারে না, আল্লাহ জানে। কিন্তু এটা ভুল মাসালা। বাপ মা খাইতে কোনো অসুবিধা নাই। এরপর আরেকটা প্রশ্ন করছেন, আকিকার গোশত বন্টন করা উত্তম নাকি সিন্নি করা উত্তম? আকিকার গোশত খাওয়া উত্তম। খাবেন, দান করবেন, আত্মীয় স্বজনকে দিবেন। কিন্তু আপনি সব গরিব দুঃখীকে দিলেও আকিকা হয়ে যাবে, সুন্নাহ এটা না। সুন্নাহ হলো এটা নিজেরা খাওয়া, আত্মীয় স্বজন, গরিব দুঃখী, আশপাশ পাড়াপতি সবার একটু একটু করে দেওয়া। কিন্তু আকিকার অনুষ্ঠান করবেন না, খবরদার। আকিকার অনুষ্ঠান হয় না আমাদের দেশে, চাঁদাবাজির অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান ভাই? চাঁদাবাজির অনুষ্ঠান। আমি সব সময় বলি ভাই রে, ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে অথবা একটা পিস্তল হাতে রাখে, আর এই আকিকার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে চেয়ার টেবিল নিয়ে ডাকাতরা বসে। দুইটাই ডাকাত, কারণ চোর তো লুকায় নেয়, তাই না? আর প্রকাশ্যে দে ভাই দে, দিয়ে যা, এটা হলো ডাকাতি, তাই না? তো রাস্তার ডাকাইতে অস্ত্র দিয়ে নেয়, আর আপনি চেয়ার টেবিল দিয়ে নিচ্ছেন, খাতা কলম নিয়ে বসছেন। পার্থক্য এটা, এটাও ডাকাতি একরকম। কেন ডাকাতি বলতেছি? কারণ এটা একটা সিস্টেম করছে, এত নোংরা একটা সিস্টেম।
বিশেষ করে বিয়ের অনুষ্ঠান বা এই জাতীয় অনুষ্ঠানগুলো দেখা যায় ঢুকার সময় চেয়ার টেবিল নিয়ে বসে থাকে, ভাই ঢুকতেছেন আগে পয়সা দিয়ে তারপর ভিতরে যান, রান্না কি হয়েছে না হয়েছে, স্বাদ হয়েছে না হয়েছে, কয় আইটেম আছে না আছে এসব পরে, আপনি আগে দিয়ে তারপরে যান। আরে বাবা, হোটেল আলাদা চাইতে তো খারাপ, হোটেল আলাদা তো আগে খাওয়ায় খাইছেন, দিলটা জুড়াইছে, এরপরে বিল দেন ভাই, তাই না? আরে বেটা, এমন শেষরা এমন ছোট লোকের ছোট লোক যে খাওয়ার তো পরের কথা, ঢুকার সময় আগে টাকা দিয়ে যান তারপর ভিতরে ঢুকেন। যুবকরা প্রতিজ্ঞা করেন আপনাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি আমরা করতে দিব না। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বিয়ের দাওয়াত নামায় লিখে দিবেন যে বিবাহ একটি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান, অলিমা এটা একটা সুন্নাত অনুষ্ঠান, একটা ইবাদতের কাজ। আপনি এসে অলিমা গ্রহণ করে খেয়ে আমাদের জন্য দোয়া করে গেলেই চলবে, অনুগ্রহ করে কোনো পুরস্কার আনবেন না, কোনো হাদিয়া আনবেন না। এটা লেখার মতো কলিজা আছে যুবকের? হাদিয়া দিলে আগে পরে বিভিন্ন সময় দেওয়া যায়, কিন্তু ওই মজলিসে চেয়ার টেবিল নিলে বাধ্য হয়ে হাদিয়া দেয়। আমি তো জানি মধ্যবিত্তের অনেক মানুষ আছে যারা বিয়ের কার্ড, আকিকার কার্ড, দাওয়াত কার্ড পাইলে মনটা খারাপ হয়ে যায়, কারণ পরিবারের 3জন 4জন মিলে না 500 করে 2000 টাকা খাবে, দিতে হবে ঠিকই 5000। এই অত্যাচার করা জায়েজ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এগুলো করবেন না। অতএব আকিকার অনুষ্ঠানের নাম দিয়ে অনেক সময় আজকাল যোগ বিয়োগ কষে, আমি দেখছি অনেক জায়গায় যোগ বিয়োগ কষে যে আমাদের 100 মানুষে অ্যারেঞ্জ করলে মোট কত খরচ হবে, গড়ে একজনের 2000 করে দিলে কত আসবে, তাতে আমাদের লাভ কত থাকবে। এটা একটা ব্যবসা ভাই, এসব ধান্দা না করে হোটেল খুলে বসে, হোটেল খুলে বসে। এই সামাজিক অনাচারগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। বিয়ে উপলক্ষে মেয়ের বাপের গলায় এভাবে ছুরি দিয়ে খাওয়া, নাম বরযাত্রী, আমি বলি বদযাত্রী। একদিন ঢাকার হাতির ঝিলে যাচ্ছিলাম, তো 2 মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে, একজন আরেকজনের বলতেছে, খুব রসায়া রসায়া মজা করে করে বলতেছে, আমি পিছন দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছি, কানে আসতেছে, বলতেছে যে হুজুরে কইছে একেবারে বদযাত্রী দিছে, একেবারে এইসব খাওয়ান্না গোষ্ঠীরে মেয়ে জন্ম দিয়া বাপে মনে হয় দোষ করে ফেলছে, 200-300 খাদক একসাথে খাইতে আসে, হুজুরে একবার দিছে গোষ্ঠীর 2 করে বদযাত্রী বদযাত্রী। আমি কিন্তু 2-4 কদম পিছনে, আমি কি আল্লাহ রে, মুখটা ঘুরাইলি তো আমার দেখে ফেলবো, এরা দেখে না, সামনে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এই সমস্ত অনাচার, এগুলোর কারণে অনেক মানুষ কষ্টে আছে, অনেক মানুষের প্রতি অবিচার হয়। যুবক, এই অবিচারগুলো করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের মসজিদের ছোট ছোট ছেলেদেরকে নামাজের সময় দেখলে অনেক মুরব্বীদের জ্বালা বেড়ে যায়, আসলে কি তাই? আল্লাহ, এটা তো এটার বিরুদ্ধে, এই ব্যাপারে অনেক জায়গায় আমি বলছি, কিন্তু আপনাদের এখানে সমস্যা আছে ভাই, ভালো করে শুনেন। ছোট ছোট বাচ্চারা মসজিদে আসবে, বিশেষ করে যারা নামাজ বুঝে, একেবারে পিচ্ছি বাচ্চা এসে পেশাব করে দিবে, অন্যদের ডিস্টার্ব করবে, এরকম বাচ্চা মসজিদে আনবেন না। কিন্তু ধরেন 6-7 বছর বয়স হয়ে গেছে, তখন থেকে বাচ্চাকে মসজিদে আনবেন। একটু যদি দুষ্টামি করে, চাচারা মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, সেই দুষ্টামি হজম করতে হবে, জিদ দেখাইলে গুনাহ হবে। আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি। এই ছেলেকে মসজিদে আসছে দেখে আপনি চকলেট দিবেন, বাহবা দিবেন, মাশাআল্লাহ নামাজ পড়তে হবে। আপনি যদি তারে ধমক দেন, সে মনে করবে বাবারে, খেলনার জন্য যাই, স্কুলে যাই, বাজারে যাই, দোকানে যাই, সব দোকানে গেলে দোকানদার কত সুন্দর পাম্পট্টি দিয়ে ধরে, বাবা এটা নিবা, এটা নাও, ঠিক না ভাই? ঠিক। তারপরে যাইয়া স্যাররা কত আদর করে আজকাল পড়ায়, মাধ্যমের দিন আছে, মসজিদে আসলে দেখি শুধু গেউ গেউ করে। তাহলে মসজিদের প্রতি এই বাচ্চাটা বীতশ্রদ্ধ ভাব হয়ে যাবে না? এটা জায়েজ নাই। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, খুব কান কড়া করে শুনে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে, কাঁধে উনি সেজদায় গেছেন, আর ওনার নাতি উঠে বসছে, ঘোড়ার উপরে বসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে একটুও নড়াচড়া করে বা জোর করে তাদেরকে নামান নাই। যতক্ষণ তার বসতে মনে চাইছে ঘোড়ার উপরে, সে বসছে, তার খায়েশ মিটাইছে, এরপরে সে নামছে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন, ধৈর্য ধারণ করছেন। কোন হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, হ্যাঁ তুমি এই নাতিকে, আমার নাতিকে সামলাও না কেন, আমার নামাজের মধ্যে কাঁধে উঠছে, ধরে রাখো না কেন? এই কথা যদি বলেন নাই, বোঝা গেছে বাচ্চারা নামাজের মধ্যে একটু ডিস্টার্ব, একটু আধটু ডিস্টার্ব করলে এটা হজম করার মতো কলিজা থাকা লাগবে। অনেক চাচারা আছে, আপনারা এটা খেয়াল করেন না।
এই যা সব কোত্থেকে আসছে। অনেকে আছে যে বাচ্চারে যে লোকে আনছে ওই বাচ্চার বাপেরে এমন ধমকায় বাচ্চার সামনে, বাচ্চা চিন্তা করে হায় রে আমার বাপে মনে হয় আমার আইনে চুরিদারি মতো অপরাধ করে ফেলছে। এগুলো খুব গর্হিত কাজ। হ্যাঁ, অনেক বেশি ছোট বাচ্চা আইনে যারা ডিস্টার্ব করে তাদেরকে ডাইকা আলাদা, বাপেরে ডাইকা বাচ্চার সামনে না, আলাদা করে বুঝাই দিবেন ভাই এত ছোট বাচ্চা আনবেন না, এতে মসজিদে অন্যদের নামাজের ডিস্টার্ব হয়, সেও তো নামাজের কিছু বোঝে না, আরেকটু পরে আনেন, আর আনলেও কাছে রাখেন, একটু নিয়ন্ত্রণ করেন, বাপকে আলাদা নসিহত করেন ঠিক আছে, কিন্তু উল্টা পাল্টা করবে, একটু দৌড়াদৌড়ি করবে, আপনার হাঁটাহাঁটি করবে, এইটুক হজম করতে হবে, এটাই শরীয়তের নির্দেশ, এটা আপনার জন্য পরীক্ষা। সব জায়গায় ঘেউ করলে হবে না। মুরব্বীরা অনেকে আছেন, আল্লাহ মাফ করুক, মুরব্বীরা না মধ্য বয়সের অনেকে আছেন যে বাসায়তে আসলে কোথাও কোনো মাতবরি সর্দারি চলে না। বেশি কথা বললে বুড়ি কয় চুপ, তোমার এত কিসের কথা। ছেলেকে আব্বা আপনার বয়স হয়েছে আপনি কথা বেশি বলেন, মেয়ে বলে আব্বা আপনি এত কথা বলেন, তো আয়েশা মাতবরিটা মসজিদেই খালি করে। এটা করা উচিত না, এগুলো গুনাহের কথা। বাবারা বয়স হয়ে গেছে, হাদিসের নির্দেশ শুনবেন, বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে। আরে বাচ্চারা মসজিদে আসলে আরো পুরস্কার দিবেন, বেশি করে উৎসাহ দিবেন, একটু আধটু ডিস্টার্ব করবে সবর করবেন, আর বেশি ডিস্টার্ব করবে বাপরে ডাইকা বুঝাবেন যে বাচ্চারা আশেপাশে রাখো, ধরে রাখো। জি।